আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান। যুদ্ধবিরতির ঠিক পরেই এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টানা কয়েকদিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর কেন এমন মন্তব্য খামেনির? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইরান পারমাণবিক অস্ত্র বানানোর দ্বারপ্রান্তে দাবি করে গত ১৩ জুন রাতে বিনা উস্কানিতে রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। আর এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার হোসেন সালামি, খাতাম আল আনাবিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সহ ১০ জন পরমাণু বিজ্ঞানী এবং মোট ৬০০ জনের বেশি মানুষ নিহত হন। পাল্টা প্রতিশোধে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস ৩, যেখানে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। যদিও হতাহতের সংখ্যা তুলনামূলক কম, তবে ইসরায়েলের ভৌগোলিক ও অবকাঠামোগত ক্ষতি হয়েছে ব্যাপক। তেহরানের পাল্টা জবাবে নেতানিয়াহু যখন নাস্তানাবুদ, তখন এই যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে সরাসরি অংশ নেয় যুক্তরাষ্ট্র। ২১ জুন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। তবে যুক্তরাষ্ট্র B-2 বোম্বার দিয়ে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার দাবি করলেও আদৌ কিছুই করতে পারেনি বলে দাবি করছে ইরান। এরপর ওই হামলার পাল্টা জবাবে ২৩ জুন রাতে ইরান হামলা চালায় কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। আর এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। তবে ১২ দিনের এই সংঘাতে বুক চিতিয়ে লড়েছে ইরান, নাস্তানাবুদ করেছে ইসরায়েলকে। তাই এই যুদ্ধবিরতিতেও নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তেহরান। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ২৬ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কোনো সাফল্য অর্জন করতে পারেনি, বরং ইরান বিজয়ী হয়ে উঠেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবতা প্রমাণ করেছে ইরান প্রতিরোধ করতে জানে, মাথা নোয়ায় না। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি জানান, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে, কিন্তু বাস্তবতা হলো তারা আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে চায়। তারা কখনোই আত্মসমর্পণ করবে না উল্লেখ করে খামেনি বলেন, তাদের জাতি দৃঢ়, তাদের প্রতিরক্ষা অবিচল। আরিফ হাসান, ATN নিউজ।